হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিউ ব্লগ। তো ফাইনালি আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। এবার দেখো, খালি গায়ে কোনো জামা কাপড় পরিনি, কেবল ঘুম থেকে উঠেই তোমাদের জন্য ভিডিও করতে লাগলাম। তো এবার বিরাজ করব, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে তোমাদেরকে নিয়ে যাব যেটার জন্য এতক্ষণ ধরে বসেছিলাম। ঘুম থেকে উঠে ভাবনা চিন্তা করছিলাম যে ওখানে নিয়ে যাব। দেখতে থাকো ভিডিওটা। তো সকাল সকাল উঠে এই তো ব্রাশ নিয়ে নিলাম। ব্রাশ নেওয়ার পরে এবার যাব বাইরে, ব্রাশ করব। ব্রাশ করার পরে কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে তোমাদেরকে নিয়ে যাব সেই জায়গা, যে জায়গা আমি যাওয়ার রাত থেকে চিন্তা ভাবনা করছিলাম যে ওই জায়গা নিয়ে যাই, তোমাদেরকে ঘুরে নিয়ে আসি। তো দেখতে থাকো ভিডিওটা। তো সকাল সকাল ব্রাশ করতে লাগলাম। সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে ব্রাশ করতে লাগলাম। ব্রাশ করার পরে এবার যাব, গোসল টোসল করবো, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে আমি যাব সেই সমুদ্র ঘুরতে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অনেক ভালো লাগবে তোমাদের ভিডিওটা দেখে। আমাদের হাম্মামটা দেখো কতটাই সুন্দর। তো ফাইনালি আমার ব্রাশ করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ পেছনে যেটা দেখতে পাচ্ছ, ওটা আমার একটা বন্ধু। একসঙ্গে কাজে যায়, একসঙ্গে কাজ করি। তো আমার চুলগুলা দেখো কতগুলো সুন্দর হয়ে আছে। এতটা সুন্দর চুল কারো হতে পারে না। আমাকে এর জন্য বলছে দেবদাস হয়ে গেছে, তুই দেবদাস হয়ে গেছিস, তোর কে পালিয়ে গেছে, ওটাই আমাকে বলছে আমার বন্ধু। দেখো দেখ। তো গাইস ফাইনালি আমি উঠে পড়লাম। এবার ফাইনালি আমার ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি টি শার্ট পরছি। টি শার্ট পরে যাবো, কিছুক্ষণ পরে বেরোবো। যে জায়গা যাওয়ার কথা ছিল তোমাদের সঙ্গে, সেই জায়গায় এবার বেরোবো। তো গাইস আমার খাওয়া দাওয়া হয়নি এখনো, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে তো গাইস ফাইনালি আমি বেরিয়ে পড়েছি রুমের বাইরে। তো এবার আমি যাব নিচে। নিচে যাওয়ার পরে আমি কিছু টাকা তুলবো। টাকা তোলার পরে আমি সিঁড়ির মধ্যে আছি, সিঁড়িতে এখন যাবো, যে কিছু টাকা তুলবো। টাকা তোলার পরে তারপরে সেই জায়গা যাওয়ার চেষ্টা করব। গাইস তো ফাইনালি আমি ক্যাম্পের বাইরে চলে এসেছি। ক্যাম্পের বাইরে এসে এবার রাস্তার মধ্যে চলে এসেছি। রাস্তার মধ্যে যাওয়ার পরে কিছু টাকা তুলবো। টাকা তোলার পরে তো ফাইনালি আমি রাস্তার মধ্যে চলে এসেছি। রাস্তার মধ্যে আসার পরে এবার যাব যেখানে টাকা তোলায়, ওই জায়গাতে যাব, টাকা তুলবো। টাকা তুলে তারপরে আমি গাড়ি ভাড়া করে সেই জায়গা যাব। তো ফাইনালি আমি এটিএম মেশিনে চলে এসেছি। এটিএম মেশিনে আসার পরে টাকা তুলবো। টাকা তুলে আমি সেই সমুদ্র ঘোরার জন্য গাড়ি ভাড়া করব। তো গাইস ফাইনালি আমি এটিএম কার্ডে চলে এসেছি। তো গাইস এবার গাড়ির জন্য রাস্তাতে ওয়েট করছি। এই তো দেখতেই পাচ্ছ, গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি আসলে গাড়িতে চাপবো, চেপে এবার যাব। অনেক রোদ, একদম রোদে দেখতেই পাচ্ছি না কিছু, অন্ধ হয়ে যাবো এমন হচ্ছে।
ওকে গাইস, তো ফাইনালি আমি গাড়িতে চেপে পড়লাম, এবার যাবো, বেরোবো। চেপে পড়লাম গাড়িতে। ধরার জন্য তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো ফাইনালি গাড়ি থেকে নেমে পড়লাম, এবার যাব। তো গাইস ফাইনালি আমি নেমে পড়েছি। এবার নেমে পড়ে দেখো পয়সা 1 রিয়াল, এখান থেকে আমার ক্যাম্প থেকে এখানে আসতে 300 পয়সা নিল। তো গাইস ফাইনালি আমি চলে আসছি রাস্তার মধ্যে, আর একটা রাস্তা পার হয়ে, একটা ব্রিজ পার হয়ে, তারপরে সেই গাড়ি ধরবো যেখানে আমি যাওয়ার এতক্ষণ ধরে বলছি তোমাদেরকে, সেখানে এবার যাব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন আমি সিঁড়ির মধ্যে যাচ্ছি, সিঁড়ি বলতে একটা ব্রিজ আছে, ব্রিজের মধ্যে যাচ্ছি। ব্রিজের ওপর থেকে ভিউটা দেখতে থাকো, দেখো কতটাই সুন্দর। মেন রোডের ধারে আছি, এবার যাব ওখানে যে আবার গাড়ি ধরবো। এই সাইডটা দেখো, অনেক রোদ, অনেক রোদ, রোদের জ্বালা তাকাতে পারা যাচ্ছে না। তো গাইস ফাইনালি আমি ব্রিজের অন্য সাইড, মানে আরেকটা সাইড চলে এসেছি। ব্রিজটা পার হয়ে লাস্টে যেটা থাকে সেই পার্টটা চলে এসেছি। এবার একটু হলে আমি গাড়ি ধরবো, গাড়ি ধরে আমি পেট্রোল পাম্পে নামবো। পেট্রোল পাম্পে নামার পরে আমি ওখান থেকে আবার হাঁটতে হাঁটতে যেতে হবে, বুঝেছো? তো গাইস ফাইনালি আমি আরেকটা সাইড চলে এসেছি গাড়ি ধরার জন্য। তো রাস্তার মধ্যে ওয়েট করছি গাড়ির জন্য। তো গাড়ি আসলেই গাড়িতে চাপবো, চেপে আবার আর একটু যেতে হবে, মোটামুটি 5 মিনিট দূর লাগবে। তো গাইস আমার সঙ্গে আমার একটা বন্ধু আছে, এই বন্ধুটার একটা চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে, ভাই নামটা বলে দাও। সাইদ না? তো ওর নামে ফলো করে দিও, ঠিক আছে? তো গাইস ফাইনালি আমি রাস্তা থেকে, আমি গাড়ি থেকে নেমে পড়লাম। নেমে পড়ে এবার যাব পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প থেকে ওখান থেকে আবার 5 মিনিট, মোটামুটি 5 থেকে 10 মিনিট আমাকে হেঁটে যেতে হবে। গাইস তো ফাইনালি আমি পেট্রোল পাম্প চলে এসেছি। পেট্রোল পাম্পটা দেখতে থাকো, এই তো পেট্রোল পাম্প চলে এসেছি। তো আমার অনেক খিদে পেয়েছে, তো কিছু খাবো, খেয়ে দে তারপরে তোমাদেরকে ওখানে নিয়ে যাব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো। পাশে থাকলে আমি আরও ভিডিও বানানো, নতুন নতুন ভিডিও নিয়ে আসার। তো ফাইনালি আমি দোকানে চলে এসেছি।
তো ওখানে চলে এসে এবার কিছু নেব। তো গ্যাস পেপসি নিলাম, পেপসি নিয়ে এবার বিল মেটাবো। এখানে আছে বিল মেটানোর এখানে। তো গাইস ফাইনালি আমার একটা পেপসি নিলাম। তো গাইস ফাইনালি আমি একটা পেপসি নিলাম। পেপসি নেওয়ার পরে এই যে বিল পেপার, এবার খাবো আমি। খাওয়া দাওয়ার পরে আমি এবার রওনা দেবো তোমাদের সেই জায়গা, যে জায়গায় এতক্ষণ ধরে তোমাদেরকে ওয়েট করালাম। ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো গাইস पेप्सी खेते पारो, मात्र 300 पैसा दाम है ओमान में। ये जो वीडियो बना रहा हूँ ये पूरा ओमान का वीडियो है। तो देखते থাকো ভিডিওটা, অনেক ভালো লাগবে তোমাদের। আর আমি এখনো সেই জায়গা পৌঁছাইনি, পৌঁছাবার একটু পরে। এই যে দেখো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই জায়গা। তো গাইস দেখো আমি সেই জায়গা থেকে 5 মিনিট আগে, মানে 5 মিনিট, হ্যাঁ 5 মিনিট লাগবে ওখানে, এখান থেকে যেতে 5 মিনিট লাগবে। তো আমার ভিডিওটা বানানোর এই দৃশ্য যে তোমাদেরকে সমুদ্র বীচটা দেখানোর। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, তা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো গাইস। তো এই দৃশ্যটা দেখো কতটা সুন্দর, দেখতে পাচ্ছ? দেখো কতটা সুন্দর। এখান থেকে অনেকটা দূর যেতে হবে, এখনো মোটামুটি 10 মিনিট লাগবে যেতে গাইস। তো এটা একটা গ্রামের মতো দেখতে, এটা একটা গ্রাম ওমানের 1 নম্বর। এই জায়গাতে আমরা অনেকবার এসেছি, তো আজকে তোমাদেরকে দেখাবো বলে আসলাম। তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ গাইস। তো দেখো ওমানের ছেলেগুলো সব কি করছে, ওই যে পেছনে দেখতে পাচ্ছ, বলে সব ওমানের ছেলে। তো গাইস ফাইনালি আমি সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। ওই যে সাইডটা দেখতে পাচ্ছ, ওই সাইডটাতে মনে করো সমুদ্র আছে। তা আমি এই রাস্তাটা পার হব। রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর রাস্তা। আমাদের ইন্ডিয়াতে তো এরকম রাস্তা হবেই না। আর গাইস একটা কথা, আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তো তার জন্য একটু কেটে কেটে ভিডিওটা করেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তা নিশ্চয়ই আমার পাশে থেকো আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার যেন করে দিও। যে রাস্তার মধ্যে আছি এখন গাইস। তো আমাদের সমুদ্রের কাছাকাছি আমি চলে এসেছি, আর একটু হলে আমি সমুদ্রে পৌঁছে যাব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার পাশে থেকো তোমরা, থাকলে আমি ভিডিও আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। আর একটা কথা, এই যে দেখতে পাচ্ছ খেজুর গাছ, ওমানের 1 নম্বর এই খেজুর গাছে খেজুর ধরে, কিন্তু এখন খেজুরের টাইম না, এখন আসেনি সে খেজুর, বুঝতে পারছো? দেখো কত লাইন, একদম ওই লাইন। আর আরেকটা কথা, লং ভিডিও হয়ে যাচ্ছে, তো তার জন্য আমি ভিডিওটা একটু কেটে কেটে করেছি। যদি ভিডিওটা কোনো মিস্টেক থাকে বা কথার মধ্যে কোনো ভুল থাকে, তা আমাকে নিশ্চয়ই ছোট ভাই ভেবে, বড় ভাই ভেবে কি ছেলে ভেবে আমাকে ক্ষমা করে দিও। আর আমার ভিডিওটা দেখে একটু আমাকে সাপোর্ট করো। কিছু যায় আসে না তোমাদের, তার জন্য না, তারপরেও আমি তোমাদের পাশে থাকবো বা তুমি আমার পাশে থেকো, তাহলে আমি ভিডিওতে একটু আরও গ্রো হতে পারবো তোমরা সাথে থাকলে। আর একটা কথা, আমি যেখানে থাকি আমার রুম থেকে মোটামুটি 1 ঘন্টা লাগবে এখানে আসতে। তো আমি আবার একটু হলে আমি পৌঁছে যাব। তো আমার নিশ্চয় আমার পাশে থেকো। আর দেখো এই ভিউটা দেখো, কত সমুদ্র, এই মরুভূমি, কতটা মরুভূমি দেখতে পাচ্ছ, কোনো বাড়ি নাই ঘর নাই, সেই দূরে দূরে বাড়ি ঘর। অনেক হাঁপ পেয়ে গেছে, অনেক কষ্ট হচ্ছে আমার। পানি খাইনি তো এখনো, পানি কিনবো, যে পানি কেনার পরে খাবো। আর অনেক প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ, রোদের তাপটা দেখো। তো গাইস ফাইনালি আমি সমুদ্রের ধারে চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সমুদ্র। এবার দেখো আমি এতক্ষণ ধরে যে ওয়েটটা করালাম তোমাদেরকে, সেইটার জন্য সরি, ঠিক আছে ভাই। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি সেই জায়গা, দেখো সেই জায়গা আমি চলে এসেছি সমুদ্রের ধারে। অনেক লোক এখানে, সব ওমানি লোক।
কতটা ভিউ সুন্দর দেখছো। এখানে সব ওমানিরা এখানে সব আছে, ওমানি থেকে, ইন্ডিয়ান থেকে, বাংলাদেশি থেকে সবাই এখানে আছে। এ দেখো দূর দূর তক দেখো। আর গাইস অনেক ওয়েট করালাম তোমাদেরকে, ফাইনালি সেই জায়গা চলে আসলাম। তো দেখো ভিডিওটা অনেক ভালো লাগবে তোমাদের। এখানে বোর্ড থেকে শুরু করে সব কিছু রাইটিং করে, মেয়ে তো ছেলে তো সব কিছু দেখতে পাচ্ছ। ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে ভিউটা। দেখো গাইস, তো দেখতে থাকো ভিডিওটা, অনেক ভালো লাগবে। আর এখানে মেয়ে থেকে ছেলে পর্যন্ত সবাই আছে ঘুরতে। এখানটা একটা বিরাট বড় জায়গা, এটা একটা আমরা সবাই আসি এখানে। এখানে আমার মিনিমাম 3 থেকে 4 বার আসা হয়েছে। তিন থেকে চারবার আসা হয়েছে এখানে আমার। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই বাচ্চা ছেলে দেখো সব খেলা খেলছে। গাইস তো দেখো বোর্ডগুলো কতগুলো সুন্দর, আর বোর্ড একদম রাইটিং হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ কত স্পিডে যাচ্ছে, ওই যে এই যে দেখো শুধু রাইটিংটা করা দেখো, বোর্ড রাইটিং হচ্ছে এখানে। দেখো কাছে কাছে সব বোর্ড। এই বোর্ডগুলো সব ভাড়া এতে বেশি না, মোটামুটি 500 পয়সা থেকে 600 পয়সা ভাড়া। গাইস তো দেখো এই বোর্ডগুলো দেখো, দেখতে পাচ্ছ এই বোর্ডগুলো কতই না সুন্দর। ফার্স্ট টাইম আমি এতে চড়ার অনেক চেষ্টা করছি, কিন্তু সেই লোক পাচ্ছি না তোমাদেরকে সমুদ্র মাঝখানে যেয়ে দেখানোর। গাইস তো বোর্ডে চাপার জন্য আমি ভাড়া করবার চেষ্টা করলাম, কিন্তু ভাড়াটা অনেক বলছে। মোটামুটি মিনিমাম इंडियन पैसा 3000 रुपया बोल रहा है, ठीक है। और ये बोर्ड में बहुत भाड़ा लेता है, रेट ज़्यादा है इसका। ये पीछे जो পেছনে কটা বোর্ড দেখো। গাইস তো আমি যেটা ভাবলাম সেটা হলোই না। এসে মনে করলাম যে বোর্ডে চড়বো, বোর্ডে চড়ে তারপরে তোমাদেরকে সমুদ্র রাইটিং করে দেখাবো, সেটাও হলো না। অনেক ভাড়া বলছে, মোটামুটি তোমার এখানে ইন্ডিয়ান রুপিস 3000 টাকা বলছে, আর এইখানে ওমানি রিয়াল 15 রিয়াল। এই বোর্ডে আমি যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু হলো না বোর্ডে যাওয়া, অনেক ভাড়া বলছে। তো এতেই তোমাদেরকে কাম চালাতে হবে। যে দেখতে পাচ্ছ অনেকগুলো বোট সমুদ্রের ধারে সব আছে। এই যে সামনে যে বোটগুলো দেখছো, এই বোটগুলোতে আমি যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ভাড়া অনেক বলছে, অনেক ভাড়া বলছে। এই যে বোটগুলো দেখতে পাচ্ছ, এই বোটগুলো অনেক ভাড়া বলছে। অনেক চেষ্টা করলাম ভাই, কিন্তু হলো না, ভাড়া প্রচণ্ড ভাড়া বলছে। এই যে দেখছো রাইটিং করছে কীরকম, দাও একটু জুম করে দেখাই। ভালো লাগছে গো, অনেক ভালো, অনেক ভালো, অনেক সুন্দর ভিউটা, অনেক সুন্দর। অনেক এখন বেশি টাইম হয়নি তো। এখানে ওমানি ফুমানি সব থাকে এখানে। ওমানি যে মেয়ে ছেলেটা আছে, ওমানির ছেলে আর ও নয়, দেখে আমাকে এখানে সব ঘোরার জন্য এসেছে, ভিডিও করছি তাই দেখছে, বুঝলা। তোমাদেরকে আমি একটু কাছে যেয়ে দেখাই বোর্ডগুলো। এখন বোর্ডের কাছে, অনেক বোর্ডের কাছে সুন্দর সুন্দর বোর্ড, সব কটা হোয়াইট, ভালো করে সব কটা সাদা সাদা বোর্ড। ওই যে দেখতে পাচ্ছ রাইটিং করছে, কিন্তু আমার যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ভাড়া অনেক বলছে। 15 রিয়াল ভাড়া বলছে, 15 রিয়াল মানে ইন্ডিয়ান রুপিস। আমি জিজ্ঞাসা করলাম, তা লোক 3000 বললো যে 3000 ভাড়া বলছে।
দেখা কর, তার জন্য আমি কত করতে পারলাম না। আলবে তারপরে আমি এসব। তো তোমাদেরকে এই নিয়ে কাম জিনিসগুলো- চালাতে হবে। দেখো তো গাইস দেখো, এখানে বাচ্চাকে চাপাচ্ছে, বাচ্চাকে চাপিয়ে ওখানে পাঠাবার চেষ্টা করছিল, কিন্তু বাচ্চা নেমে চলে আসলো। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ এই লোকটাই গাড়ির মালিক। তো এই লোকটাকে জিজ্ঞাসা করলাম কিন্তু হবে না বলছে, কিন্তু দেখো হচ্ছে না, তখন আর কি করার আছে বলো ভাই। তো এই নিয়ে কাম চালাতে হবে। ওই যে দেখতে পাচ্ছ প্যারাশুট, তো জুমিং করে দেখাই তোমাদেরকে। ওই যে প্যারাশুট, গাইস তো দেখো বাচ্চাগুলো কত সুন্দর করে খেলছে। এরা সব ওমানির বাচ্চা, ওমানিদের বাচ্চা। এখানে ওমানি ছেলেদেরকে নিয়ে আসে, দেখো বাচ্চা ছেলে, তাই সমুদ্র ধারে ধারে সব খেলছে কত সুন্দর করে। দেখো এখানে একদম কাছে এয়ারপোর্ট, তার জন্য দেখালাম। দেখো এই যে বাচ্চাগুলো দেখছো, এই বাচ্চাগুলো সব ওমানিদের ছেলে, ওমানিদের। কত ছোট ছোট বাচ্চা, দেখো তো জুমিং করে দেখো একটু। বাচ্চাগুলো দেখো কত সুন্দর, ছোট ছোট বাচ্চা সমুদ্রের ধারে খেলছে। আমাদের ইন্ডিয়াতে এরকম তো খেলবেই না, ভয়ে পানিতে নামবেই না, এত ছোট ছোট বাচ্চা। এই বোর্ডে আমার যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু হলো না। ভাড়া অনেক বলছে ভাই, ভাড়া অনেক বলছে, ধারণার বাইরে। এই যে দেখো এই বোর্ডে আমার যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু ভাড়া অনেক বলছে, 15 রিয়াল ভাড়া বলছে। তার জন্য যেতে পারলাম না, শুধু তোমাদেরকে এইভাবে দেখালাম। আর এই যে দেখো বাচ্চাগুলো কত সুন্দর করে খেলছে। কতই না সুন্দর লাগছে, সমুদ্র ধারে আছে এখন। তোমাদেরকে আর একটা জায়গা যে দেখায়, দেখো যে পেছনে দেখতে পাচ্ছ, ওই যে পেছনে সব, ওই যে লাশ মাথা, ওই লাশ মাথাতে যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগবে। ওখান থেকে আরো একটু হাইট আছে, তো লম্বা আছে, একদম সমুদ্র মাঝখানে দিয়ে আছে। তো ওই জায়গা যাবো, যে তোমাদেরকে ওখান থেকে তোমাদের ওইগুলো সব ভিউগুলো দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ঠুকে দিও গাইস। তো আমি একদম হাইট জায়গাতে চলে এসেছি, এই দেখো এই পড়িসিনি রে, হাইট জায়গাতে চলে এসেছি। পাথর একদম পুরো, এক্ষুনি পড়ে মাথা ফেটে গেত আমার আর একটু হলে। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, অনেক অনেক সুন্দর সুন্দর ভিউগুলো দেখাবো গাইস। তো এবার দেখো কত সুন্দর লাগছে, ওপরে চলে এসেছি, একদম ওপরে। দেখো কতটা সুন্দর। এই রোদের জন্য অনেক ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা আসছে বলতে পারছি না, কিন্তু দেখে আমাকে বলো। অনেক রোদ, অনেক রোদ। এখন 12 কটা বাজছে, 2:15 বাজছে, 2:15 বাজছে এখন। এই যে দেখো গাইস, তো আমি এবার তোমাদেরকে প্যারাশুট দেখাবো, প্যারাশুটের কাছে যাব, কাছে যেয়ে প্যারাশুট দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো, আরো সুন্দর সুন্দর জিনিস দেখাবো। তো ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো ভাইজানরা। তো চলো আমি যাই সেই প্যারাশুটের কাছে। অনেকটা দূর যেতে হবে, অনেকটা দূর, মোটামুটি 5 মিনিট লাগবে তো ওখানে যেতে। যে প্যারাশুটের জন্য বলছিলাম, সে প্যারাশুটের কাছে যাব। চলো, এটা আর একটা সাইড, ওই সাইডটা আমি যেটা দেখালাম ওগুলো বোট, আলাদা বোট মোট চলে, আর এখানে সব প্যারাশুট বাগারা এইসব চলে। এই যে দেখো এখানে পুরো প্যারাশুট।
এই থেকে রোদের জন্য অন্ধকার হচ্ছে ভিডিও। এই যে দেখো, আর ঠোঁটগুলো শুকিয়ে আধখান হয়ে যাচ্ছে, পানির টান ধরেছে, অনেক পানি খেতে হবে। আর ভিডিও যদি ভালো লাগে ভাই, দয়া করে বলছি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে তোমাদের শক্তিতে আমার শক্তি, তোমরা পাশে না থাকলে আমি কিছু করতে পারছি। দেখো ছোট ছোট কাপড় পরে গোসল করছে, এখানে কোনো লজ্জা ফজ্জা কিছু বললে কিছু নেই। দেখতে পাচ্ছ, এই যে দেখো সব সমুদ্র ধারে এসে বসে আছে। অন্ধকার হচ্ছে, ভিডিও অন্ধকার হচ্ছে। এখানে রোদ, এক সাইডে রোদ আছে, এক সাইডে রোদ নেই। মানে পেছন দিকে যখন মোবাইলটা ঘোরাচ্ছি তখন রোদের জ্বালায় মোবাইলটা অন্ধকার হয়ে যাচ্ছে। তো সমুদ্রে গাইস, তো একটা সমুদ্র ধারে ক্যাকড়া পেলাম। দেখো ক্যাকড়াটা কত সুন্দর, এই যে দেখতে পাচ্ছ, অনেক সুন্দর ক্যাকড়াটা। আমাদের দিকে এরকম ক্যাকড়া নেই, সমুদ্র ক্যাকড়া। গাইস, তো ক্যাকড়া কিরকম জানো, আমাদের ইন্ডিয়াতে হাত দিলে ক্যাকড়াতে কামড়িয়ে ধরে, কিন্তু এখানের ক্যাকড়া দেখো জিন্দা আছে, একদম জিন্দা আছে। যেমন ওমানিরা গাধা, সেরকম এখানেরও ক্যাকড়াও গাধা, বুঝলা? গাধা ক্যাকড়া, গাধা ক্যাকড়া। তুমি এমনিকে ধরো, যাই করো, কিচ্ছু বলবে না। এটা জীবন্ত ক্যাকড়া। এই যে দেখো ঠ্যাং লড়ছে, এই দেখো, দেখছো ঠ্যাং লড়ছে, সব কিছু হচ্ছে। তো গাইস, এই সমুদ্র ধারে বসলাম, ক্যাকড়াটাকে ছেড়ে দেবো ওর স্থানে। ওকে আমি ছেড়ে দিয়ে মুক্তি দিই ওকে, যা চলে যা। এই যে পানি পাওয়া মাত্র দেখো, এই যে দেখো পানি পাওয়া মাত্র কেমন লড়তে লেগেছে। এই চলে গেল, ওকে ভাসিয়ে দিই, ওকে অনেক সুন্দর করে দিই, ওকে অনেক দূরে পাঠিয়ে দিই। ওই যা, পাঠিয়ে দিলাম অনেক দূরে। এই সমুদ্রতে আসার পরে একটা দুটো জিনিস আমি মিস করছি। এক হলো গোসল করা মিস করছি। 2 নম্বর হচ্ছে আমি বোর্ডে চড়তে পারলাম না, অনেক ভাড়া বলছে, তার জন্য চড়তে পারলাম না। অনেক মিস করছি, অনেক অনেক মিস করছি। তো নেক্সট টাইম আসবো, সে বোর্ডে চড়ার জন্য একটু পয়সা বেশি করে নিয়ে আসবো। পয়সা একদম কম আমার কাছে, পয়সা কম বলে আমি যেতে পারলাম না। গাইস, তো তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো, এই জিনিসটা কি জিনিস বলে পাঠাও, কমেন্টে জানাও এই জিনিসটা কি জিনিস। দেখো ভালো করে দেখে নাও, এই জিনিসটা কি জিনিস, কমেন্টে আমাকে বলে পাঠাও। আমি সঠিক জানি না কি জিনিস, এটা হাড্ডির মতো লাগছে না, অন্য কিছু লাগছে। তো এটা যেটাই হোক, এটাকে ফেলে দিলাম, চলে যা। এবার তোমাদেরকে আমি সেই প্যারাশুটের জন্য বললাম, প্যারাশুটের কাছে নিয়ে যাব। ওই যে প্যারাশুট উঠছে, দেখতে পাচ্ছ, হালকা করে দেখতে পাচ্ছ, ওই প্যারাশুটের কাছে নিয়ে যাব, প্যারাশুটগুলো দেখাবো। দেখানোর পরে আমি রওনা দেবো বাড়ির জন্য। গাইস, তো এই জিনিসটা পেলাম সমুদ্র ধারে, এই যে এই জিনিসটার নাম কি আমি সঠিক জানি না, তোমরা কমেন্টে নিশ্চয়ই বলবা এটা কি জিনিস। ঠিক আছে, তোমাদের জন্য অপেক্ষা করে থাকলাম, এই জিনিসটা কি জিনিস কমেন্টে আমাকে জানাবা। ঠিক আছে, কমেন্টে নিশ্চয় জানাবা কি জিনিস এটা। এই যে দেখো গাইস, তো দেখো বোট যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ বোট যাচ্ছে পেছনে। বোটে অনেক, আমার যাওয়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু যেতে পারলাম না, ভাড়া অনেক বলছে। সমুদ্রের ধারে দেখি সন্ধ্যেবেলায় যদি গাড়ি মাড়ি আসে বা কিছু আসে, সন্ধ্যেবেলায় যাওয়ার চেষ্টা করব। গাইস, তো পেছনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, এই বাচ্চাগুলো সব ওমানিদের বাচ্চা। আরে আমার মুখটাই তো অন্ধ দেখতে পাওয়া যাচ্ছে, ক্যামেরাটা এই পানে ঘোরাচ্ছি তখন।
গাইস, তো ফাইনালি আমি প্যারাশুটের কাছে চলে এসেছি। দেখো প্যারাশুটের জন্য ওড়ানোর চেষ্টা করছে সব, ওই যে দেখতে পাচ্ছ। তোমাদেরকে পেছন ক্যামেরা করে দেখাচ্ছি, ভালো করে দেখো। প্যারাশুটে পাম্প হচ্ছে এখন। আর একটা উঠছে, এই তো। অনেক ওড়ানোর চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, হচ্ছেই না। দেখো নিচে পড়ে যাচ্ছে, এই দেখো। একটু জুম করে দেখাই, এই যে দেখো। আর একটা প্যারাশুটে পাম্প হচ্ছে, এই যে ও উঠতে লেগেছে, আর একটু হলে উঠবে। পাম্প হয়ে গেছে, এবার উড়ানোর চেষ্টা করবে, দেখো। প্লেনটা যাচ্ছে, দেখো। তোমাদের একটু জুম করে দেখাই। তোমরা তো এই জিনিস নিশ্চয় দেখোনি মনে হয়, অনেক লোকে দেখেনি বা অনেক লোকে দেখেছে। ওর সঙ্গে সঙ্গে প্যারাশুটটাও দেখে নাও, জুম করে দেখাচ্ছে একদম। I think it'll be better, yeah, Chase. ভিডিও বানানোর অ্যালাউড নাই, তারপরেও ভিডিও বানাচ্ছে একটা মেয়ে, দেখো। এই লোকটা তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছে কিন্তু ওড়াতে পারছে না। উড়ে এখন সমুদ্রের মধ্যে মধ্যে যাবে, তা হচ্ছেই না। গাইস, তো সেই পেছনে যে দেখালাম যে জিনিসটা, সেই জিনিসটা গোটাটা দেখো। এটা কি জিনিস আমি সঠিক জানি না, তোমরা কমেন্টে জানিও। এই যে কমেন্টে জানাবা। দেখো প্যারাশুটটা পড়ে গেলে চলে, এই আবার উঠছে, আবার উঠছে, উঠছে উঠছে। ভয় লেগে গেছিল আমার। উপরে উঠে গেছে, উপরে উঠে গেছে, উপরে উঠে গেছে রে। আমাদের ইন্ডিয়ান ছেলে হলে তখন উড়েই দিত। শালা চুদির ভাইরা উড়াতেই পারছে না। গাইস, ফুটবলার ওই
গাইস, তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, যেটা দেখানোর আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, কিন্তু আমি সেই জিনিসটা খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। তো ফাইনালি আমি পেয়ে গেছি সেই জিনিসটা। দেখো, তোমরা দেখলে বুঝতে পারবা যে কি জিনিসের জন্য আমি বলছি। সমুদ্র পাখি দেখতে পাচ্ছ? একটু জুমিং করে দেখায়। সব ভয় করছে, ভয় করে ও দূরে চলে যাচ্ছে। যেরকম মানুষের ভয় আছে জানে, সেরকম এদেরও তো ভয় আছে বলো। ঢেউ দেখো, সমুদ্রের ঢেউ। এই চলে আসলো। সেই প্যারাশুটটা এখনো অব্দি ওড়াতে পারছে না চোদের ভাইরা। দেখো গাইস, পানিতে প্যারাশুট পড়ে গেছে, এবার তুলবে। এরাও পারে, বুঝলা তো, প্যারাশুট তুলতে। আমরা বলছি মুখে, কিন্তু প্যারাশুট উড়াতে পারবো না মনে হয়। গাইস, তো তোমাদেরকে আমি সমুদ্রের আওয়াজটা শোনাই। ঢেউয়ের আওয়াজ শুনতে পাচ্ছ? ঢেউয়ের আওয়াজটা শুনে ভয়ও করছে, এসে মাইকটাই ভিজিয়ে দেয়। এই যে মাইক, ঢেউয়ের আওয়াজটা শোনাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, সেই প্যারাশুট। আর ওই যে প্যারাশুটের লোক করা, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে কিন্তু হচ্ছে না, উঠছেই না প্যারাশুট। মাইকটা লাগাই রে। এখানে লোক দেখো কত সুন্দর সুন্দর এবার উড়ে পড়েছে, যে উঠছে উঠছে উঠছে। এখানে লোক দেখো, তো চাপড়ি পড়ে আছে। যেখান থেকে এসেছিলাম না, ওই জায়গাটা দেখো,
ওই যে উপরে, উপরে উঠে দেখালাম সেই সেই জায়গাটা। গাইস তো ওরা পারলো না, প্যারাশুটটা ওড়াতে পারলো না, এবার পালিয়ে আসলো, বিচ থেকে পালিয়ে আসলো। তো দেখো ওই যে পেছনে দেখতে পাচ্ছ দুটো প্যারাশুট, একটা আর ওই যে একটা, ওই সামনে একটা আছে আর ওই যে একটা। দেখো গাইস প্যারাশুট ওড়ার জন্য এবার সমুদ্রের মাঝে নামছে। শালো চুদির ভাইরা উড়াইতে পারে না, আমাদের ইন্ডিয়ান ছেলে হলে এতক্ষণ উড়িয়ে দিত, খাস করে আমি হলে এতক্ষণ উড়িয়ে দিতাম। কত টাইম লাগাচ্ছে দেখছো, প্যারাশুট উঠছে, ওই যে উঠছে প্যারাশুট, এত টাইম লাগে উঠতে। উড়ে দেখাবি কত ভালো লাগবে জিনিসটা। ছিপে মাছ ধরছে দেখো, ছিপে মাছ ধরছে এখন, ওই যে ওপরে। হাই গাইস, তো সমুদ্রের ধারে আমি এখন অবধি বাড়ি যাইনি, রুমে যাইনি, যাবো এখন, একটু টাইম লাগবে। তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিউ দিলাম, কিন্তু তোমরা লাইক কমেন্ট না করলে কিন্তু আবার নতুন নতুন জায়গা আছে, আরও সুন্দর সুন্দর জায়গা আছে, ওই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করব। তোমরা যদি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, পাশে থাকলে তবে আমি অন্য জায়গা যেতে পারবো, অন্য জায়গায় ভিডিও করতে পারবো। গাইস তো ফাইনালি এবার সন্ধেবেলা হয়ে, আসসালামু আলাইকুম গাইস। তো ফাইনালি দেখো সব গোসল করছে, চান করছে সব, এই যে দেখো ভিউটা দেখো, এটা সেই জায়গা উপর। গাইস তো দেখো উপর থেকে অনেক সুন্দর লাগছে ভিউটা, দেখতে পাচ্ছ। গাইস তো দেখো সব মেয়েগুলো নামছে এখন, ওরা গোসল করবে, চান করবে। অনেক রোদ, তাকাতে পারা যাচ্ছে না, এতটা রোদ।